হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটা রায়াকে দিয়ে শুরু করছি। রায়ের শরীরটা ভালো না, তো ও একা একা প্লে করতেছিল। আজকের আমার ইফতার ছিল ফ্রুটস, জিলাপি, খেজুরটা খায় ফেলছি, ম্যাঙ্গো লাসি, লেবুর শরবত, আর এটা হচ্ছে মুড়ি। আমি আগে বুটটাকে মেখে নিয়েছিলাম ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে। তারপর আর কি মুখের সাথে এখনো মাখাইনি, আর কি মাখাটা পরে খাবো। আর চা বসাইছি, কারণ চা না খাইলে আমার আরও মনে হয় যেন সারাদিন ঘুমাইতেছি এরকম একটা ফিল আসে। যেহেতু বাইরের পরে একটু কাজও আছে, ঘর কিচ্ছু গুছাইনি কারণ ইচ্ছা করতেছিল না, বাট ইফতারিটা করলে পরে একটু এনার্জাইজড হবো চাটা খাই নিলে। সো এই হচ্ছে আমার ইফতার, মুড়ি মাখা আর এগুলো। সো এই তো চলতেছে। সো মুড়িটা হাত দিয়ে না মাখালে মজাই লাগে না আমার কাছে। সো এই হচ্ছে আমার চা, আর এই হচ্ছে আমার চা। তো আমি এটা খুবই পছন্দ করি, এমনি শুধু রোজা রমজানে না, এছাড়াও মুড়ি মাখায় বুট ছাড়া, তখন মুড়ি সব চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখায় একদম, আমার স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্টস আছে ওগুলা দিয়ে একসাথে, তারপর চা দিয়ে খাওয়া। এক মুঠ মুড়ি আর এক সিপ চা, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। কার কার খুব ভালো লাগে। তো ভাত ওখানে হতেছে, আর এখানে ঢেঁড়স ভাজি করতেছি। আগের কিছু কাটা পেঁয়াজ ছিল, ওগুলো সুবিধা হয়ে গেছে, এই তো কাটতেছি আর দিতেছি। আর এদিকে হচ্ছে কিছু মাছ ভেজেছি, ইলিশ মাছ, অল্পই কিছু করতেছি কারণ হচ্ছে তেমন কিছু খাওয়া হয় না। আর এখানে একটা ছোট্ট ফুলকপি আছে, এটা কিন্তু বেশ ছোট, এটাকে রান্না করব টমেটো আর হচ্ছে আলু দিয়ে। তাহলে হবে কি, ঝোল একটা তরকারি হয়ে যাবে, ভাজি একটা হবে, আর মাছ একটা হয়ে যাবে। সো এটাই আমাদের 2 দিন চলে যাবে পারফেক্টলি। সো এই হচ্ছে আমাদের সেহরি হবে। সো যখন প্রিপেয়ার হয়ে যায় তখন আসতেছে। এখন ফুলকপি, সিম, আলু, টমেটো এগুলো দিয়ে আর কি একটা ঝোল রান্না করতেছি। তো রান্না করা শেষ, ফুলকপি, সিম, আলু দিয়ে আর কি একটা সবজি রান্না করছি ঝোল করে। তো তারপরে আর কি ইফতারের আজানটা দিয়ে দেয়। আজান দেওয়ার সাথে সাথে আমি খেজুর আর পানি দিয়ে আমার রোজাটা খুলি। যেহেতু আজকে অনেক ভাজা পোড়া থাকবে না, ভাত খাবো, এই জন্য জাস্ট সিম্পলি খাবার এগুলো গরম করি নাই, তো তখন গরম করতে দিয়েছিলাম। আর সাথে ডিম ভর্তা আর এই মরিচ ভর্তাটা বানাইছিলাম। আমি ইলিশ মাছ ভাজা দিয়ে সবসময় মরিচ ভর্তা দিয়ে খেতে পছন্দ করি। এমনি ইউজুয়ালি আমার ইলিশ মাছটা অত একটা পছন্দ না, নাউডেজ কেন যেন আমি খেতে পারতেছিলাম না। তো যেহেতু রনি পছন্দ করে, এই জন্য আমি আর কি মাছ ভাজি করছিলাম। তো তার সাথে আর কি চিন্তা করলাম যে মাছটা যেহেতু আমি শুধু খেতে পারবো না, আমি একটু মরিচ ভর্তা করে নিই। আমার অনেক দিন মরিচ ভর্তা খাওয়া হয় না। তো তার সাথে ছিল ঢেঁড়স ভাজি আর একটা তান্দুরি চিকেন। তো এটাকে আমি ভেঙে অর্ধেকটা নিয়ে নিছিলাম। তো ফার্স্টেই আমি এই যে ইলিশ মাছ ভাজি দিয়ে মরিচ ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি।
অনেক মজার ছিল। মানে মাছটা তেমন একটা টেস্ট আমি পাই নাই, কিন্তু ভর্তাটায় আমি অনেক মজা পাইছি। সো ভর্তাটার জন্যই হয়তো বা মাছটা আমি খাইতে পারছি। আর বলতে পারেন ইলিশ মাছের টুকরোটা এত ছোট কেন, আমি কেন জানো ইলিশ মাছের এই ছোটো পিসগুলোই পছন্দ করি, বড় পিসগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট নিচ্ছিলাম। তো আর রেস্ট নেওয়ার সময় আমি সোফায় বসেছিলাম, তখন দেখতেছি যে রায়া দরজা নক করতেছে ফর সাম রিজন। কেন যেন ও বাহিরে যেতে যাচ্ছিল, আর ওর মনে হচ্ছিল যে ওর পাপা বাসায় আসবে। সো ওর পাপা বাসায় আসার টাইম না, রাত্র 12টা বাজতেছিল, তো ওর পাপা আরও পরে আসে। সো সে বারবার নক করেই যাচ্ছিল আর কান্না করতেছিল, মানে তার বাইরে যেতে খুব ইচ্ছা করতেছে। সো বারবার নক করেই যাচ্ছিল, আমি পুরো অরিজিনাল যাও তুমি যাও বাইরে যাও দিতে পারলাম না। যাও যাও, তুমি যেতে চাইছো বাইরে, যাও যাও যাও, ওই যে বাইরে যাও, গো। কি প্রবলেম? যাও, আমি নিয়ে যাব। আমি তো যাবো না এখন বাইরে, এখন আমি বাইরে যাবো না। বাই বাই।